রবিবার, পুজোর আগে দ্বিতীয় রবিবার। দুপুরে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছে বাবলি। তাতানকে ঘুম পাড়িয়ে শাশুড়ির ওপর দায়িত্ব দিয়ে বেরিয়ে এসেছে। কবে থেকে ভাবছে পুজোর কেনাকাটাগুলো সেরে ফেলবে। বাবলি না বেরোলে পুজোর কেনাকাটা আর হবে না। রিতম তো ঝাড়া হাত পায় ব্যাঙ্গালোরে বসে আছে। অষ্টমীর দিন সকালে এসে পৌঁছাবে। ও নাকি তখন এসে পুজোর বাজার করবে। হাসবে না কাঁদবে বুঝে পায় না বাবলি। দাদা, ওই কেরালা কটনগুলো দেখাবেন? বাবলি দাঁড়িয়ে বলল। সাদার ওপর এরকম গোল্ডেন পাড়ের শাড়ি কবে থেকে ইচ্ছে একটা কিনবে, বছর তিনেকের ইচ্ছে। ধুর ধুর, জীবনটাই কেমন ঘেটে ঘ হয়ে গেল। বাবার এক মেয়ে, আবদারের শেষ ছিল না। পুজো মানেই বিশাল ব্যাপার। শ্বশুরবাড়িতে এসে সেরকমটাই ভেবেছিল যে আদরে আবদারে দিন কাটবে। একটাই ছেলের বউ, কিন্তু কোথায় কি? হাট বাজার দোকান সব বাবলির ঘাড়ে। শ্বশুর শাশুড়ি দুজনেই বয়সের দায় দিয়ে দায়িত্ব এড়িয়ে যায়। বর বাইরে কাজ করে, ছেলেটা সবে 1.5 বছর। আগের বারের পুজোতেই তো ছেলেটা এত ভুগছিল যে বাবলি বেরোতেই পারেনি। অনলাইনে সবটা মিটিয়েছে। হাতে নিয়ে কেরালা কটনগুলো দেখছে বাবলি। দাম 780। হিসেব করছে বাবলি। শাশুড়ির 2টো শাড়ি, শ্বশুরের একটা শার্ট, একটা পাঞ্জাবি। ছেলেটার প্রায় 8টা জামা কিনে নিল। তারপর রিতমের 2টো শার্ট। এখনও অষ্টমীর পাঞ্জাবি বাকি, আর বাবলির নিজের শাড়ি বাকি। তারপর আছে বাবলির মা আর বাবা। মোটামুটি 1000 ধাক্কা। এই এক জ্বালা। হাতে টাকা দিয়েই খালাস রিতম। ব্যাস, এবার বুঝে চলো। সেটা চলতে গিয়ে অর্ধেক সময় বাবলির নিজের জন্যই গুছিয়ে করা হয় না। বিয়ের আগে প্রতিটা জামার সাথে ম্যাচ করে জুয়েলারি, আর এখন ম্যাচ করে ব্লাউজটাই কিনে উঠতে পারে না। 700 টাকা দিয়ে একটা কেরালা কটন কেনার কোনো দরকার নেই, তাই সরিয়ে দিতে বলল। খুচখাচ না কোনো একটা দামি কিনবে, নাকি অনেকগুলো কিনবে বুঝতেই পারছে না। তার মধ্যেই বাড়ি থেকে ফোন। শাশুমা দিয়ে সেভ করা নাম্বারটা। না, বাবলি পারেনি। মা বলে একটা নাম্বারই সেভ করা। যদিও এখন মা বাবার থেকে শ্বশুর শাশুড়ি বেশি কাছের। বাচ্চাদের মতো নির্ভর করে বাবলির ওপর। কিন্তু তাও ফোন মন সব জায়গাতেই বাবা মা, মানে ওরাই, যারা জন্ম দিয়েছিল। হ্যাঁ বলো মামনি, উঠে গেছে নাকি কাঁদছে? এই এক আতঙ্ক এখন বাবলির। ছেলে বোধহয় উঠে গেল, এই বোধহয় কাঁদল। কিন্তু এটা সত্যি, ছেলে সামলানোর কাজটা শাশুড়ি বেশ পারে। তাই তো বাকিটা সামলে নেয় বাবলি। কে এসেছে? মেজো পিসি? মানে টালিগঞ্জের? বাবলি অবাক হয়ে জিজ্ঞেস করছে। রিতমের অনেকগুলো পিসি, সেরকম যোগাযোগ নেই কারোর সাথে। তাই জায়গা বিশেষে পিসিদের চেনে। ছোট পিসি কানপুর, বড় পিসি হুগলি। বলছি, পারলে একটু মিষ্টি আনবি? এতদিন পর এসেছে। সেই তোদের বিয়ের পর আর একবার এসেছিল, আর এবার দাদুভাইকে দেখতে এসেছে। এই হলো বাবলির শাশুড়ি। এখন তো এত কিছু বলার দরকার নেই। কে কবে এসেছে এত ভেবে কাজ নেই। এসেছে যখন অল্পেতে আপ্যায়ন সারতে হবে। কে মেজো কে সেজো কে ছোট আলাদা করে খুব পিরিত নেই। শুধু জানে এরা রিতমের পিসি। 2-3 রকমের মিষ্টি আনতে পারবি? জিজ্ঞেস করলো শাশুড়ি। বাবলি বলে ফোনটা রেখে দিল। আজ এই অবধি থাকে, আবার পরে দেখা যাবে। আর যদি বাবলি না বেরোতে পারে, আর জামা কাপড় কেনা হবে না। আত্মীয় এসেছে,
সেটুকু আপ্যায়নও ওরা করতে পারে না। বাবলি মিষ্টি কিনে নিয়ে গেলে তবে অতিথি আপ্যায়ন হবে। অসহ্য লাগছে বাবলির। হাতে প্রায় 5টা ব্যাগ, তারপর গরম। বাসে গেলেই হয়ে যেত, কিন্তু পারছে না আর। তাড়াতাড়ি ক্যাব বুক করলো। ক্যাবে ঢুকেই সিটে এলিয়ে দিল ক্লান্ত শরীরটা। সকালে রান্না করে ছেলেকে খাইয়ে নিজে দুমুঠো খেয়ে বেরিয়েছে। আজকাল বাবলির খাওয়া মানে প্লেট নিয়ে কোনো রকমে দুমুঠো খাওয়া। পুজোর বাজার করতে এসে আবার ছোট, বাড়িতে লোকজন এসেছে। সবারটা হলেও নিজেরটাই এখনও কেনেনি বাবলি। আর কেনা হবে কিনা সন্দেহ। আজকাল তো কেউ ভালোবেসে দেয়ও না কিছু, সবাই টাকা পাঠিয়ে দেয়। কেন মা? সেও তো অনলাইনে পাঠিয়ে দিল। এতে কি সত্যি ভালোবাসা আছে? আগে পিসিমণি, মামা, দিদা, কাকাই কত লোক বাড়ি বয়ে এসে পুজোর জামা দিয়ে যেত। দিদা তো তত্ত্ব পাঠাতো, ক্লিপ, লিপস্টিক, হেয়ার ব্যান্ড, নেল পলিশ, ক্যাপ, বন্দুক। আর এখন নিজে না কিনলে কেউ দেখবেও না কিছু কিনেছে কিনা বাবলি, কারণ সবাই ওকে টাকা দিয়ে দিয়েছে। বাবা 5, শ্বশুর 3, ওদিকে রিতম পাঠিয়ে দিয়েছে। কিছুই কিনল না বাবলি। আর কি বেরোতে পারবে? ঠান্ডাতে এইসব চিন্তা করতে করতে চোখটা লেগে গেল বাবলির। দিদি এসে গেছে। ক্যাব ড্রাইভার খুব অমায়িক। ক্লান্তিটা বুঝেছে বোধহয়, তাই এমন ডাক। ডেকে দিতেই টাকা দিয়ে নেমে পড়ল বাবলি। সামনেই মিষ্টির দোকান। খুব কিছু কিনবে না ভেবেও 3 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক কিনে বাড়ি ঢুকতেই দরজা খুলে দিল মেজো পিসি। আয় আয়, কত ঝক্কি হলো বলতো। আমি বৌদিকে বললাম মেয়েটাকে ডাক, একটু দেখা করে যাই। সেই বিয়ের পর থেকে যতবার এসেছি তুই ছিলিস না। দাঁড়িয়ে বলেই যাচ্ছে। মোটাসোটা সাদা ধপধপে একটা মিষ্টি মানুষ। কিন্তু বাবলির বিরক্তিটা যাচ্ছেই না। বলল, মামনি কোথায়? তুমি খুললে? হৈমন্তী বলল, তোর ছেলে পটি করেছে, তাই বৌদি ব্যস্ত। আরও রাগ ধরল বাবলির। বাচ্চাটাও হয়েছে, কোনো সময় জ্ঞান নেই। তাড়াতাড়ি ঢুকলো বাবলি। ঢুকেই আগে প্লেটে মিষ্টি বেড়ে দিল। যে কেউ ভাববে মিষ্টি খেয়েই চলে গেলে শান্তি পাবে বাবলি। আজকাল কিচ্ছু ভালো লাগে না আর। বাবলি এলি? নে, ছেলেটাকে ধর, আমি শাড়িটা ছাড়ি। ভেতর থেকে রত্না বলতেই বাবলি এগোতে যাবে। হৈমন্তী মানে মেজো পিসি এসে একটা প্যাকেট দিল বাবলির হাতে। বাবলি অবাক হয়ে তাকিয়ে বলল, কি এটা? হৈমন্তী মিষ্টি হেসে বলল, শাড়ি। তোর জন্য নিজের হাতে কিনেছি, পুজোয় পরিস। একটা সময় এদের দিয়েছি, এখন তো সব উঠে গেছে। আজ যখন তোর ছেলেটার জন্য জামা কিনতে গেলাম, তখনই তোর কথা মনে পড়ল। সত্যি তো, তোকে তো কখনো কিছু দিইনি, অথচ কত আদরের তুই। দেখ কেমন হয়েছে। হৈমন্তীর কথায় প্যাকেটটা খুলল বাবলি। লাল টুকটুকে একটা জামদানি। এত লাল আজকাল আর ভালো লাগে না বাবলির, কিন্তু এটা কি যে ভালো লাগছে বাবলির। ওর জন্য শাড়ি এনেছে, কেউ ভালোবেসে ওর জন্য কিছু এনেছে, ওর কথা মনে রেখে এনেছে, তাও আবার ওর শ্বশুর বাড়ির লোক। চোখ দুটো ছলছল করে উঠল বাবলির। শাড়িটা বুকে চেপে ধরতে হৈমন্তী জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? বাবলি হ্যাঁটুকুও বলতে পারছে না, শুধু আস্তে করে বলল, আমি এটা পরে অঞ্জলি দেব পিসিমণি। কি আন্তরিক ডাক। হৈমন্তীও আস্তে করে বলল। বাবলি প্রণাম করতে গেলে হৈমন্তী বুকে জড়িয়ে নিল মেয়েটাকে। তারপর বলল, তুই জানিস না কত আদরের তুই। তুই আমাদের রিতমের বউ। আমার মায়ের ছায়া আছে তোর মধ্যে, এই বাড়ির মধ্যে। কাঁদছে বোধহয় হৈমন্তী। বাবা মায়ের কথা মনে পড়ছে হয়তো। বাবলিরও কষ্ট হচ্ছে। আবেগ ভালোবাসা বোধহয় খুব মারাত্মক। এর থেকে অভিমান রাগকে আয়ত্তে আনা সহজ। বাবলিও 2 হাত দিয়ে আঁকড়ে ধরল মেজো পিসিকে।
বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।